Roasting is just for entertainment purpose, so don't take it serious. শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন। মুখের উপর হাজার হাজার সেলিব্রিটির সামনে এভাবে অপমান, এটা কি মানা যায়? আরফান নিশু কেমনে নীরবতা পালন করে এটা মেনে নিল ভাই? শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন। মাননীয় স্পিকার, আমি আবারও সুদনা হয়ে গেলাম, তাড়াতাড়ি আমাকে বদনা পুরস্কার দিয়ে যান। গাইস, এখানে আসলে কি ঘটনা ঘটেছিল সেটা তোমাদেরকে জানাবো, তার আগে ছোট্ট একটা বিষয় একটু এক্সপোজ করব। বিষয়টা হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর অকাল মৃত্যু উইথ আন্দোলন। বাট হোয়াই? আন্দোলনে 30 জন পুলিশ আহত, সাথে পুলিশের গাড়িও করলো ভাঙচুর। শেষ পর্যন্ত পুলিশ বরনা পেয়ে টিয়ার সেল এন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি কন্ট্রোল করে। আর এভাবে আন্দোলন করার কারণ একটাই, গার্মেন্টস কর্মীর মৃত্যু কেমনে হলো সেইটা আমরা জানতে চাই। এটা কি মেরে ফেলা হয়েছে নাকি সে আত্মহত্যা করছে, এটাকে আপনারা তদন্ত করবেন। এখানে আবার কিছু লোকজন বলতেছে ওই গার্মেন্টস শ্রমিককে মেরে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এই জন্য হেই ওয়ার্কারে ওরা ছাদে নিয়ে মাইরা অপমান করে একবার ফালাই দিছে ছাদের থেকে। গাইস, এটা সত্য যে ওই গার্মেন্টস কর্মীকে মারধর করে ছাদের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলা হয়নি। গার্মেন্টস কর্মী নিজ ইচ্ছায় ছাদের উপর থেকে লাফ মারে আত্মহত্যা করেন। আর ওই গার্মেন্টস কর্মীর আত্মহত্যা করার কারণ একটাই, ওই গার্মেন্টস কর্মী জাকির হোসেন ছুটি চাওয়ার জন্য অফিসে যান। আর ওই গার্মেন্টস কর্মী জাকির হোসেনকে ছুটি না দিয়ে প্রচুর পরিমাণে অপমানিত করেন। আর সেই সমস্ত অপমান সহ্য করতে না পেরে ওই গার্মেন্টস এর শার্টটার উপর থেকে লাফ মেরে আত্মহত্যা করেন ওই গার্মেন্টস কর্মী জাকির হোসেন। গাইস, এখন কথা ওইটা না, জীবন কি এত সস্তা যে কেউ কিছু বললে আর আমি সাথে সাথে এসে আত্মহত্যা করলাম? গাইস, আমার তো মনে হচ্ছে এখানে অনেক বড় কোনো একটা ঘাপলা আছে। বাট তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। বাট একটা জিনিস বুঝি না ভাই, গার্মেন্টস শ্রমিকের উপর এত অত্যাচার কেন হয়? কিছুদিন পর পরই শোনা যায় অমুক গার্মেন্টসে 3 মাস ধরে বেতন দেয় নাই। ওইসব মাদারচোদদের টাকা নেই, তাহলে কেন এরা এত বড় বড় গার্মেন্টস চালায়? ওইসব মাদারচোদ গার্মেন্টস মালিকদেরকে একটা কথা বলতে চাই, টাকা পয়সা যদি না থাকে তাহলে গার্মেন্টস বন্ধ করে দেয়, গুলিস্তানে আসে ভিক্ষা করা শুরু করে দেয়। শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন। গাইস, ফারিনাপুর এই ডায়লগটা মোটামুটি ভাইরাল। বাট ফারিনাপুর এই ডায়লগের পিছনে রহস্যটা আসলে কেউই জানে না। না জানার কারণে অনেকে কমেন্ট করতেছে ফারিন একটা বাচ্চা নিতে চাচ্ছে। আরেকজন কমেন্ট করেছে চতুর্থ বাচ্চাটা এবার ফারিন নিবে। আরেকজন ভাই কমেন্ট করেছে ফারিন শাকিব খানের থেকে একটা বাচ্চা নিবে, এটা তার স্বপ্ন। আর এরকম নেগেটিভ কমেন্ট রয়েছে আরো শত শত। আবার অনেকে ফারিনাপুকে খারাপ চোখেও দেখতেছে, বিকজ এতগুলো সেলিব্রিটির সামনে আরফান নিশুকে অপমান করলো। গাইস, বিশ্বাস করে ফারিনাপু এখানে কোনোভাবেই আরফান নিশুকে অপমান করে নাই। ওই ডায়লগটা ছিল জাস্ট শুয়ের একটা অভিনয়। আশা করি ফারিনাপু ডায়লগের বিষয়টা তোমরা ক্লিয়ার হইছো। বাট সোসের আজকের ভিডিও এই পর্যন্ত, বিকজ আমি অসুস্থ। কথা হবে নেক্সটে কোনো একটা এক্সপোজ বা রোস্ট ভিডিওতে। বাই, টেক কেয়ার টিল দেন। শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন।